স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন, আমরা তার হেফাজত চাইছি। আগামী কর্মসূচিগুলো কি হবে, ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গেও কথা বলেছেন, আমরাও সকলে কথা বলছি। আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়ার জিএস, তিনিও আসবেন। সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে 8-9 তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে। আপাতত 16 তারিখ অবধি ধর্ণা চলবে, সাথে সাথে অঞ্চল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব, যুক্ত করব, এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব। এই করাপ্টেড, টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে, তার বিরুদ্ধে করাপশনের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে আমরা কোর্টের যে বক্তব্য অনারেবল চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়েছেন। এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে। আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর নয়, স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে এটাকে প্রপারলি এক্সপোজ করবেন এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএসকেএমে পাঠান, তারা পারেন না এমন কোনো কাজ নেই। যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনো ভোট দিয়েছেন, বিচারের ভারটা তাদের উপরে রেখে দিয়ে গেল। জানেন, এই চলাকালীন, এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, 3 অরূপ চক্রবর্তী এমপি বাঁকুড়া, 4 কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, 5 জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, 6 কাকলি ঘোষ দস্তিদার, তিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন, আর 7 হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি ওনার 3য় অনুষ্ঠানে, 8 বিকাশ রায়চৌধুরী এমএলএ শিউড়ি, 9 এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী, কোথাকার একটা এমএলএ, তার নিজের সার্টিফিকেট জাল, আমার কাছে কাগজ আছে, এডুকেশন সার্টিফিকেট। 10 আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না। 10টা সিকিয়াদুলি থেকে 1 টাকা 2 টাকা পর্যন্ত এই দরের নেতারা
পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, মানে সব করেছি, যোগ করেছি, শুনবেন, লোক মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে। আচ্ছা, কে বলি, ওই দিন দুটো জায়গায় অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। একটা মাথা ভাঙাতে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি করেছেন, পুলিশ থানার সামনে, পুলিশ থানায় ছিল। আরেকটা ঘটেছে বারাসাতে, পুলিশ নিজে টেনে হিঁচড়ে করেছেন। দুটো জায়গাতেই প্রতিবাদ হবে, এবং সেই প্রতিবাদের ধরন সঠিক সময় আপনারা জানতে পারবেন। আগামী সপ্তাহে দুটো জায়গাতেই ভালো করে খুব সোচ্চার প্রতিবাদ আমরা করব। জানিয়ে দেবো, জানিয়ে দেবো, তাড়াহুড়া করবেন না। এবার তো যেদিন যাবে সেদিন কেউ আর বাড়ি আসবে না, ওইখানে বসে থাকবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার আবেদন ছিল যে খুন ধর্ষণের মামলা আর এই সব দেখে নিয়েছে লোক, আলাদা করে করা হয়। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই খুন ধর্ষণ, শকত মোল্লা জমি কিনে দিয়েছে, দেখছেন না ক্যানিং এ কত বড় বাড়ি। আরো দেব, এখানে আপনার বিধাননগরে কত বড় কমার্শিয়াল কমপ্লেক্স করেছে, আমি আপনাদের তথ্য দিই। যত অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমি বারে বারে বলেছি, আমাদের কর্মী সমর্থক ভোটার সবাই অংশগ্রহণ করবে, কারোর জন্য বাধা নিষেধ নেই। আমরা সিপিএম এর মতো সেটিং করি না। সিপিএম এর লালবাজার অভিযান ছিল 3 তারিখ, পুলিশের সঙ্গে কথা বলে রাজাবাজার থেকে শ্যামবাজার করেছে। আজকেও স্বাস্থ্য ভবনে সেদিন আমাকে টেনে নিয়ে জিপে তুললো, ভ্যানে তুললো, 8 ঘন্টা বসিয়ে রাখলো ড্রাইভারকে পাত্তা করে। সুকান্ত বাবুদের তাড়া করে নিয়ে গেল অনেক দূর। আমরা 45 জন গ্রেপ্তার হয়েছিলাম। পুলিশের বেড়া ছিল, বাধা ছিল। আজকে সিপিএম কে দেখুন, কথা বলে করলো। সিপিএম নবান্ন অভিযানের বিরোধিতা করেছে ছাত্র সমাজের, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। সিপিএম এর পলিসি হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখা। আমাদের পলিসি হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আমাদের অন্য কোনো পলিসি নেই। আমরা বকটুইতে ছুটে গেছিলাম প্রথম, মুসলিম এলাকা, ভোট দেয় না আমাদের। আগে 17টা দিয়েছিল, আপনার 21 সালে এই পঞ্চায়েতে 35টা দিয়েছে বকটুই গ্রামে। আমাদের কোনো ইন্টারেস্ট নেই, পলিটিক্যাল ইন্টারেস্ট নেই। আমরা গেছি